হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা স্যালাড রেসিপি। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, ভীষণ হেলদি একটা স্যালাড রেসিপি। যারা হেলথ নিয়ে চিন্তা করো, ওয়েট লস করার চেষ্টা করছো, তাদের জন্য এই রেসিপিটি। আর এই রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নেব। ব্রোকলি, গাজর সব আমি পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি প্যানে একটা জল গরম হতে দিয়েছি, তার মধ্যে আমি একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি হালকা বয়েল হতে দেব। আলুগুলো যখন হাফ বয়েল হয়ে আসবে তখন আমি এর মধ্যে ব্রোকলি আর গাজর দিয়ে দেব। ব্রোকলি আর গাজর দিয়ে দেওয়ার পর এটাকেও আমি হালকা বয়েল করে নেব, খুব বেশি বয়েল করব না। যারা স্যালাড পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। ভীষণ হেলদি, একটা নিউট্রিশন ভরপুর একটা রেসিপি। এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ এখানে দই নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 স্পুন টমেটো কেচাপ, আর এখানে দিলাম 1 স্পুন হানি। আর এখানে দিচ্ছি পেরি পেরি মশলা। যেহেতু এটা হেলদি স্যালাড রেসিপি, এই জন্য এখানে আমি কোনো চিনি ব্যবহার করলাম না, এখানে আমি হানি ব্যবহার করলাম। অবশ্যই হানি ব্যবহার করবে। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে আমি বয়েল করা সবজিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সেই পাত্রের মধ্যে আমি যে মশলাটা বানালাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এটাকে লাঞ্চে, ডিনারে বা ব্রেকফাস্টে খেতে পারো। যারা লাঞ্চে ভাত খাও না তাদের জন্য এই রেসিপিটি। অনেকে ডিনারও পছন্দ করেন স্যালাড খেতে। তাহলে আজ এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই, টেক।